আজকে বরের আবদার খাসির মাংস খাবে, কারণ আমার খাসির মাংস পছন্দ না, আমার বরের পছন্দ। তো আয়োজনটা দেখো, খাসির মাংস নিয়ে চলে আসছে, তো তার জন্য আমি নিয়ে বসে পড়েছি। আয়োজনটা করে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো আর সাইডে ভেন্ডি আর আলুগুলোও কেটে নিয়েছি। মাংসটা ধুয়ে নিয়ে আসার পর হলুদ, লবণ, যা পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলোর পেস্টটা দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখাবো। আমি তো মাখাবো না, আমার হাজব্যান্ডের হাত দেখতেই পাচ্ছ বড় বড়। আমি মাখাবো না, আমার হাত জ্বলবে। আর আমার হাজব্যান্ড মাখিয়ে এটাকে রেস্টে রাখার পর তারপরে এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো, কারণ একটু ভাপটা দেবো, দুটা সিটি মারবো এই মাংসটাতে। কারণ খাসির মাংস একটু গলতে টাইম লাগে, আর আমরা গ্যাসে রান্না করি, উনানে করলে অনেক ভালো হয়, অনেক টাইমে। তো প্রেসার কুকারে সিটি এসে গেছে, একটা দেখালাম আর একটা দেখালাম না। আর ভেন্ডি ভাজা আমি সাইডে হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে নিলাম। নামানোর পর সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম, দেওয়ার পর আলু আছে, আলুগুলো আমি লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। নেওয়ার পর এখন পাল্লা মাংস, খাসির মাংসটা এখন আমি সম্বারা দেবো। সম্বারা দেওয়ার জন্য তেজপাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে, এটাকে একটু হালকা পুড়িয়ে নেওয়ার পর তারপরে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সব ছেড়ে দিয়ে এটাকে হালকা হালকা তেলে আমি ভাজা করব। পেঁয়াজটা যখন একটু নরম নরম ভাব আসবে তখন একটু দিয়ে দেবো লবণ। তারপরে দেখো সাইডে আমি প্রেসার কুকারটা নিয়ে বসে পড়েছি, মাংসটা গলেছে কিনা এটা দেখার জন্য আমি বসে পড়েছি প্রেসার কুকার নিয়ে। তো মাংসটা নরমভাবেই গলে গেছে, মানে মধ্যম গলেছে, বেশি গলায়নি, কারণ আমরা বুড়া তো না, জোয়ান। তো আমি বলতে না, আমার হাজব্যান্ড জোয়ান, তো ওনার দাঁত আছে, উনি দাঁত দিয়ে কামড়িয়ে খাবে। যাই হোক, তো লাল লাল হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে। তারপরে এই মাংসগুলো উঠাচ্ছি, খাসির মাংসগুলো, ঝোলটা পরে দেবো, মাংসটা দিয়ে একটু কষিয়ে নেবো মশলা দিয়ে। তো তার জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম মাংসগুলো। তো দেখো মাংসটা ওঠানোর পর আমি মশলার কাছে আবারও চলে আসলাম। মশলাটা আমি এখন দিয়ে দেবো, আদা, রসুন, জিরে সব পেস্ট, লঙ্কা পেস্ট সব দিয়ে এটাকে এখন হালকা হাতে নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছিল না, লবণ দেওয়া হয়েছিল আগে। তো ওটা দিয়ে তারপরে সামান্য ঘাটাঘাটি করার পর এইভাবে কিছুক্ষণ মশলাটা আমি ঘেটে ঘেটে নাড়াচাড়া করে নেবো। মশলাটার থেকে যখন তেল তেল ভাবটা বের হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য জল। এই জলটাও মশলার মধ্যে কষিয়ে নেবো, জলটা শুকিয়ে নেবো। এই মশলাটা আমি এইভাবে নাড়াচাড়া করার পর দেখো মশলার মধ্যে জলটা শুকিয়ে গেছে। তারপর দিয়ে দেবো মাংসগুলো, যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি এখন এই মশলার মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এইভাবে কিছুক্ষণ ঘাটাঘাটি করব। ঘাটাঘাটি করার পর কিছুক্ষণ টাইম এইভাবেই নাড়াচাড়া করব, কড়াইতে মাংসটাকে মিক্স করতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো 4টা রসুন। রসুন খেতে যা লাগে, যার যার ভালো লাগে তারা আমাকে কমেন্ট করবে। মাংসের মধ্যে রসুন দেওয়াটা অনেক আমার টেস্টি জিনিস, আর আমি আজকে তো মাংস খাবো না, খাসির মাংস আমার হাজব্যান্ড খাবে। যাই হোক, তো রসুনটা তো খেতে পারি, রসুনটা খেতে পারবো, মাংস আমার খেতে ঘৃণা করে। যাই হোক, তো জল অ্যাড করে দিয়ে পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে তারপর এই জলটাকেও আমি মাংসের মধ্যে শুকিয়ে নেব, কারণ খাসির মাংস একটু কষা না হলে ভালো হয় না। যত কষাবে খাসির মাংস তত খেতে সুস্বাদু লাগবে। তো দেখো আমি কষানোর পর তেল তেল ভাবটা ছেড়ে দিয়েছে, আর এখন আমি ঝোল দেবো না, এটাকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো। কষিতে যা হয় বলে একটা কথা আছে না, কষাতে কষাতে যা হয়। তো কষানো হওয়ার পর দেখছি মাংস গলেছে কি না, তো ডব খাচ্ছিল, কারণ পিছলে যাচ্ছিলো। আর আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, আর আমি সব কিছু তো এক হাতে করি। তারপরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম যেগুলো, সেটা আমি দিয়ে দেবো। সেটা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আলুটার সাথেও একটু ঘাটাঘাটি করবো, এটাকেও মিক্স করবো। একসঙ্গে মিক্স করার পর এটাকে এইভাবে কিছুক্ষণ ঘাটাঘাটি করবো। ঘাটাঘাটি করার পর জল দিয়ে দেবো। এই যে কুকারে জলটা রেখেছিলাম, সেদ্ধ জলটা, সেই জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম, কারণ গরম জলে মাংসটা স্বাদটা বেশি বাড়ে। তো এই গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টকবক করছে। আর যখন ঢাকা দিয়ে রাখলাম, তারপরে খুললাম, মাংসটা দেখো টকবক করছিল, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার কাঁচামরিচের তরকারি তাও কিন্তু সুন্দর কালার হয়েছে, কেউ বলতেই পারবে না। শুকনো মরিচের তরকারি তো আমরা খাওয়া অনেক দিনই বন্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি খাওয়া হচ্ছে।
তো ওটাই শেয়ার করলাম। কেউ আবার খারাপ কমেন্ট করো না যে কালার হয়নি, কালার না হলে কি সুস্বাদু হয়েছে খেতে আর টেস্টি হয়েছে। তো গরম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে কিছুক্ষণ গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ আমি আবার এরকম নাড়াচাড়া করার পর একটু জাল দেবো, দিয়ে আবার এই মাংসটাকে আমি আবারও ঢেকে দেবো। গরম মশলা দেওয়ার পর দেখো ঢেকে দেওয়ার পর এটা আবারও খুলবো। যখনই এরকম ভাব হয়ে যাবে, মাংসটা দেখতে একটা লোভনীয় টাইপের হবে, তখনই বুঝে নেবে যে হ্যাঁ মাংসটা রান্নাটা অসাধারণ হয়েছে। আর যা আওয়াজটা দেখছো একদম কি বলবো, মাখো মাখো হয়ে গেছে। কাঁচা লঙ্কার তরকারি কেউ বলতেই পারবে না। আর এই কাঁচা লঙ্কার তরকারি হেলদি খাবার, শুকনো লঙ্কা যত মুখের গ্যাস খাবার। যাই হোক, এটা আমার হেলদি খাবার, কত সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ড এসে বলছে, আমার ছেলে বলছে খিদে পেয়ে গেছে, আমার হাজব্যান্ড বলছে কাঁচা লঙ্কার তরকারি কালারটা হয়নি। তা আমি বলছি কালার না হলে কি, সুন্দর হয়েছে খেতে। চেকে দেখেছিলাম, আমার হাজব্যান্ড বলেছে সুন্দর হয়েছে, আর কালারটা হয়নি। তো দেখো আমার হাজব্যান্ড আবার একটু নাড়াচাড়া করে দিল গামলাটা, কারণ একটু হেল্প করতে আসলাম, যে থাও হেল্প করতে হবে না। তো ভালোই হয়েছে। আজকের ভিডিও এটুকুই।